একটা 18তে উঠলাম, দেখি কয় মিনিট লাগে কেবল কারের জার্নি শেষ হইতে। আমি আর বাদ থাকবো কেন, চিন্তা করছিলাম পড়ার জন্য। আজকে আসলাম বুসানের সবচেয়ে সুন্দর একটি জায়গা। এটা আসলে একটা স্পট না, এই পুরো জায়গাটা ধরেই ঘোরার জায়গার কোনো শেষ নাই। তো এই পথে আসার সময় যতটা সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, প্রথমে সেই দৃশ্যগুলোর একটা ঝলক আপনারা দেখেন। আর সেই জায়গাটার নাম নিশ্চয়ই জানতে চাচ্ছেন, জায়গাটার নাম হচ্ছে খজে আইল্যান্ড। এই আইল্যান্ডে স্পটের শেষ নাই, পুরো আইল্যান্ড ধরে স্পট। তো আমরা প্রথমে যাচ্ছি হলো খজে কেবল কার। ওখানে দুইটা অপশন দেখলাম ম্যাপে, একটা হচ্ছে খজে কেবল কার আর একটা হচ্ছে খজে প্যানোরামা কেবল কার। তো ওখানে যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে দুটোর ভিতরে কি পার্থক্য আছে। আমরা কেবল কারের এখানে চলে আসছি, কিন্তু কেবল কারে ঢোকার যে রাস্তা সেখান থেকে আমি একটুখানি মিস করছি, যার কারণে আবার এই রাস্তা ধরে ডাউন হিলে চলে যাচ্ছিলাম। তো যেতে যেতে আর কি এমন একটা অবস্থা, এখানে পাহাড়ে যেহেতু রাস্তা একটাই, আশপাশে কোনো কানেক্টিং লেন নাই। অনেকটা সামনে আসার পরে একটা জায়গা পাইছি, এখানে গাড়ি রাখার মতো ওখানে রাখছি, কারণ এখন আমাদের উল্টোভাবে আবার যেতে হবে। তো খুব কাছাকাছি পাইছি, যার কারণে খুব বেশি একটা লেট হয়নি। তবে নামার পরে খুব একটা দারুণ ভিউ পাইছি, সেটা আপনারা দেখেন। খজে প্যানোরামা কেবল কার। তো কেবল কার প্রচুর, তো সাইজ দেখে মনে হচ্ছে মোটামুটি আমরা 3 জন উঠতে পারবো, বেশি লোক নিয়ে ওঠার দরকার হবে না। এই যে হচ্ছে কেবল কারের প্রাইস চার্ট। আপনার এখানে ইন্ডিভিজুয়াল পার ম্যান হলো 18,000 ওয়ান, এটা হলো স্ট্যান্ডার্ড ক্যাবিন। আর একটা আছে হচ্ছে ক্রিস্টাল ক্যাবিন, এটা হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 23,000 আর চাইল্ড হচ্ছে 18,000। তো আমরা ক্রিস্টাল যে কেবিন, সেই কেবিনের 3টা টিকিট কাটছি। এই যে এইখানটাতে পুরো একটা কেবল কারের স্যাম্পল রেখে দেওয়া হয়েছে, এই কেবিনে করে আমরা এখন যাবো একটু পরে। কিন্তু এখানে একটা ছবি রাখা আছে, এই যে আমার তো মন চাচ্ছে এইরকম একটা কেবল কার উঠতে, যে একদম বাইরে খোলা ডেক। তো এটা আসলে কোরিয়াতে অ্যাভেলেবেল না, এটা হলো অন্য কোনো দেশের হবে, তো গ্যাবারিও স্ট্যান্সের হর্ন। তো এই কেবল কার উঠতে আমরা কেবল কারে উঠে পড়ছি। একটা 18তে উঠলাম, দেখি কয় মিনিট লাগে কেবল কারের জার্নি শেষ হইতে। মুখটা ভয় দূর করে মুখ দিয়ে জাস্ট অসাম। এই জায়গা থেকে ভিউগুলো দেখেন, ওই যে পাহাড়ের ঢালে ছোট ছোট একটা দুইটা বাড়ি, আর নিচে পুরো জঙ্গল। আমরা মোটামুটি কত ফিট উপরে আছি? মোটামুটি 200 মিটার উপরে তো হবেই। ভালো উপরে ভাই, ভালো উপরে, ভালো উপরে। আর এখনো তো আমরা কেবল কারের মিডল পয়েন্টে আসছি, এখনো তো হাই পয়েন্ট বাকি। এই যে দেখেন, আমার এখানে কিন্তু হাই পয়েন্ট দেখা যাচ্ছে না। এই যে এখন মনে একটু দেখা যাচ্ছে, ওই যে পাহাড়ের চূড়ায় একটা ঘর, ওইখানে হচ্ছে একদম হাইয়েস্ট পয়েন্ট। তো ওখানে যে দেখাবো কত মিটার উপরে আসছি আমরা। এই যে আমাদের প্যানোরামা ক্যাবিনের নিচের ভিউ। তো প্যানোরামা ক্যাবিনের নিচে হলো গ্লাস দেওয়া থাকে, আর অন্যান্য ক্যাবিনগুলোর নিচে হলো আপনার স্টিল। ও সরি, এটা প্যানোরামা হলো ক্রিস্টাল, এটা ক্রিস্টাল কেবিন। এই যে কেবল কার এখান থেকে লাস্ট টপের কাছাকাছি ভিউ হলো এইটা, যে পুরো সাগর আর এই যে পাহাড়। আর এই দেখেন কেবল কারগুলো, ছোট্ট ছোট্ট কেবল কার, একটা করে উঠতেছে একটা করে নামতেছে। আর এটা হচ্ছে আমাদের একদম হাইয়েস্ট পিক কেবল কারের। এই যে এটা হচ্ছে আপনার ভিউ পয়েন্ট, এখান থেকে পাহাড়ের একটা রাস্তা দেখতে পাইছি। এই রাস্তাটা আমার এখন খুব মনে যাচ্ছে এই রাস্তা একটু ড্রাইভ করি। এই যে যেটা হলো আমি খুব মিস করি কোরিয়াতে, পাহাড়ের উপরে এই যে গাড়ি চালানোর রাস্তা। তো এইখান থেকে দেখে মনে হচ্ছে এখন ওখানে যাই, কিন্তু আসলে আজকে সময় হবে কিনা জানি না, তবে নামার পরে অবশ্যই ট্রাই করব এখানে যাইতে। আর এই হচ্ছে টোটাল ভিউ, পাহাড় আর পাহাড়ের পাশেই ওই যে সাগর। সামনে একটা গাছ, তো এই গাছে ফলগুলো আমার কাছে দূর থেকে মনে হয়েছে বেত ফল। তো আপনারা যদি জানেন এই ফলের নাম কি কোরিয়াতে, কমেন্ট বক্সে জানান। আর এখানে একটা স্পোর্টস আছে, এই যে পিচ্চি পোলাপান দেখেন কি করতেছে। আমরা যে লাফাইতে পারবো না? পারবো? এই যে
উপরে নেটের ব্যবস্থা করা আছে লাফালাফি করার জন্য। এই যে একটা হাইকিং রুট, একদম টপ থেকে 4 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে খুব একটা হাইকিংয়ে মানুষজন যায় বলে আমার মনে হচ্ছে না। এই যে রাস্তার শুরুতেই গাছপালা, তবে এখানে একটা হাইকিং রুট আছে। এখান থেকে আপনাদের মোটামুটি 180 ডিগ্রি একটা ভিউ দেখাই, একদম হাইস্ট। ভাই পুরো মারা লাগবে বেটা। ফাহিম আমারে বলছে এই জায়গায় নাকি বড়রা লাফাইতে পারবে না। এই জায়গায় দেখতেছি পুরো কোরিয়ানরা বুড়ো বুড়ি সবাই একসাথে 4-5 জন লাফায় পড়ছে। আমি আর বাদ থাকবো কেন, চিন্তা করছিলাম পড়ার জন্য। খারাপ না, অনেক বেটার। ট্রাই করতে পারো ভাই? না ভাই, আমি ট্রাই করবো না। না না, আরে পিসি পরে দেবে আপনার জন্য। আপনার বাসার বাচ্চা, সাবধান সাবধান সাবধান। কেবল কারের উপরে যদি আপনারা ঘুরতে আসেন নিশ্চয়ই এই অ্যাক্টিভিটিসটা মিস করবেন না, প্রচুর মজা পাবেন। আমি পাইছি। আর বাইরে আর কি অনেকটা সময় পরে একটু ঠান্ডা বাতাস পাচ্ছি, কারণ গত কিছুদিন ধরে এত পরিমাণ গরম, বাইরের বাতাসটা সব সময় গরম। তো এখন যেহেতু পাহাড়ের একদম উপরে চলে আসছে, তো বাতাসটা একদম ঠান্ডা, ভালো লাগতেছে। সেই সাথে এত সুন্দর দৃশ্য, এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো বুসানে যারা আছেন চলে আসবেন এখানে সময় করে। এই যে ভাই অ্যাক্টিভিটিস করার সময় এরকম হালকা পাতলা ছিলে যাইতে পারে, এটা নিয়ে খুব টেনশনের কিছু নাই। আমি বলতে জ্বলতিছে কেন, তো তাকায় দেখলাম যে এখানে হালকা পাতলা ছিলে গেছে। স্যাপ দেবো। এই যে এই মেশিনটার উপরে মূলত পুরো কেবল কার উপর চালানো হয়। তা কেবল এবং রাউন্ড রাউন্ড মোটরটা, এটাই এই এতগুলো কেবলকে একসাথে 24 নাম্বার কেবল। 25 কতগুলো হবে? এলো 25, মোটামুটি 50টা তো থাকার কথা। আমরা মোটামুটি কেবল কারের উপর থেকে ঘুরে ফিরে এখন নিচের দিকে নেওয়া যাচ্ছে নাকি ভাই? আজকে কেবল কার ওটা মোটামুটি না ওর দিয়েছে, ভাবছিলাম যে কস্ট একটু বেশি, ওর দিয়েছে না ঠিক আছে। ওঠার পরে মনে হচ্ছে না ঠিক আছে। তো টোটাল উঠতে সময় লাগছিল হলো 8 মিনিটের মতো। এখন নামতে ওরকমই লাগবে। নামার সময় দ্রুত নামবে না? না, এই কারবার এতে একই স্পিডে একই তার ঘুরতে আছে। তো নামার পরে যেটা ট্রাই করবো, ম্যাপে এই রাস্তার টপটা খোঁজার ট্রাই করবো। যদি পাই তো আমরা এই রাস্তা ধরে একদম পাহাড়ের উপরে চলে যাবো।